আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমরা সবাই ব্রিলিয়ান্ট। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। কেন বলছি তোমাদেরকে ব্রিলিয়ান্ট? মানে সব স্টুডেন্টের ব্রেইন সমান। যারা যতটুক শিখে ওইটা দিয়ে বিচার হয় তার ওই ক্লাসের ট্যালেন্ট। তো আমি বলছি কি, তোমরা মন দিয়ে শুনো। তোমরা সবাই ব্রিলিয়েন্ট কেন বলছি, একটু মন দিয়ে শোনো। ওপেনিং স্টক, ক্লোজিং স্টক কোন জায়গায় বসালাম দেখবে তোমরা চার্টে। পারচেজ কোন জায়গায় বসালাম, সেল কোন জায়গায় বসালাম, পারচেজ থেকে কি মাইনাস হয়, পারচেজ থেকে কি মাইনাস হয়, সেল থেকে কি মাইনাস হয়, এটা বুঝে গেলে তারপর তোমরা চার্টটা দেখবে ভালো করে। আমি আজ চার্ট শেখাচ্ছি। পারচেজের সাথে রিলেটেড যত খরচা আছে হলো পারচেজ রিলেটেড খরচা, ম্যানুফ্যাকচারিং খরচা, যেগুলো আমরা ইন্ডাস্ট্রিতে খরচা হয় এগুলো সম্বন্ধে বলেছি। তারপর ডেবিট ক্রেডিট অ্যাড করবে। ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইড যদি বড় হয় তাহলে লস হবে। ডেবিট সাইড থেকে যদি ক্রেডিট সাইড যদি বড় হয় তাহলে লস হবে। আচ্ছা, তারপর প্রফিট অ্যান্ড লস বানাবো। আর ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইড যদি ছোট হয় তাহলে আমাদের লস হলো, তাহলে লসটা ক্রেডিটে বসাবো। আর ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইড যদি কম হয় তাহলে লস হবে, তাহলে এটাকে ডেবিটে বসাবো, লস। তারপর আসবে তোমার প্রফিট অ্যান্ড লসে কিছু জিনিস আছে, যেমন ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস। এগুলো তোমরা চার্ট থেকে বুঝবে কোনটা মানে কোন খরচা, ওইটা থেকে বুঝবে। বুঝে তোমরা যদি ডেবিট সাইড বড় হয়, খরচা, ডেবিট সাইড মানে খরচার সাইড, ক্রেডিট সাইড মানে ইনকামের সাইড। ইনকামের সাইড যদি বড় হয় তাহলে গ্রস প্রফিট হবে, নেট প্রফিট হবে প্রফিট অ্যান্ড লসে। আর যদি ডেবিট সাইড ক্রেডিট সাইড থেকে বড় হয় তাহলে লস হবে, তাহলে এইটা ক্যাপিটাল থেকে। তারপর আসলো লাইবিলিটি সাইড। লাইবিলিটি মানে আমরা মালিককে কত দেব আর আউটসাইডারকে কত দেব, এটা আমরা বুঝি লাইবিলিটি সাইড থেকে। মালিককে কত দিতে হবে, মালিকের ক্যাপিটালের সাথে কি জিনিস অ্যাড হয়, কি জিনিস লেস হয়, ওইটা লিখব। লাইবিলিটি মানে ক্রেডিটরকে আমরা কত দেব, আমরা বাইরের লোককে কত দেব, ওইটা মাইনাস করে যেটা হবে ওইটা হবে লাইবিলিটি। অ্যাসেটস মানে আমাদের হাতে সম্পত্তি কত আছে, আর ক্রেডিটর থেকে কত পাবো, আর ডেটর থেকে আমরা কত পাবো। ক্রেডিটর থেকে আমরা পাই না, ক্রেডিটরকে আমাদেরকে দিতে হয়। তারপর যেটা বেরোবে তা হলো অ্যাসেটস। আমরা ডেটর থেকে কত পাবো, এটা হলো অ্যাসেটস। তারপরে এই দেখো কোয়েশন, এটাতে শুধু ক্লোজিং স্টক আছে ক্রেডিট, আর কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। এইটুকু আজকে বুঝাবো, ঠিক আছে। ক্লোজিং স্টকটা বসবে ট্রেডিংয়ের ক্রেডিটে আর অ্যাসেটসে যাবে, ঠিক আছে। তারপরে গ্রস প্রফিট আসলো, গ্রস প্রফিটটা প্রফিট অ্যান্ড লসের ক্রেডিটে আসবে। আর ট্রেডিংয়ের যা প্রফিট অ্যান্ড লসের যা খরচা আছে, প্রথম হলো ট্রেডিং অ্যাকাউন্ট। তো ট্রেডিং অ্যাকাউন্ট করে আমরা প্রফিট অ্যান্ড লস, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক,
সেল, পারচেজ রিলেটেড খরচা, ইনকাম রিলেটেড খরচা হলো, ইন্ডাস্ট্রি রিলেটেড খরচা। একটা জিনিস বানাতে কি কি খরচা হয় ওইটা আমরা লিখলাম ডেবিটে। ঠিক আছে, তারপর আমরা অ্যাডলেস করে দেখলাম যে এইটার ক্রেডিট সাইড বড় আছে, ডেবিট সাইডটা কম আছে, তাহলে নেট প্রফিট যেটা বেরোবে ওইটা ক্যাপিটালের সাথে অ্যাড হবে। আর কি কি অ্যাড হবে ক্যাপিটালের সাথে আমি চার্টে লিখে দিয়েছি, ওটা যদি থাকে লিখবে, না থাকে না লিখবে না। আচ্ছা, তারপর আউটসাইডারদেরকে কতটুকু দিতে হবে এটা লিখবে বাম সাইডে, লেফট সাইডে। তারপরে অ্যাসেটস লিখবে, অ্যাসেটস মানে সম্পত্তি বা কারো কাছ থেকে পাওয়ার আছে ওইটা লিখবো ডেবিটে। হয়ে গেল ট্রেডিং প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট। ঠিক আছে, এইটুকু আজকে শিখালাম। তাহলে তোমরা আজকে কি দেখলাম, আজ দেখলাম আমরা ট্রেডিং সাইটে কি কি বসে, ক্রেডিট সাইটে কি কি বসে, এইটা আমরা দেখলাম। ওটা চার্ট শিখতে হবে, ওইটা আমিও শিখেছি, তারপর আমার বাবাও শিখেছে, তারপর তোমাদেরকে বলছি। এটা চার্টটা না শিখলে তোমাদের কিছু হবে না। ট্রেডিংয়ে কী কী বসে, প্রফিট অ্যান্ড লসে কী কী বসে, ব্যালেন্স শিটে কী কী বসে। আচ্ছা, এখন হলো আমি কনসেপ্ট বুঝিয়ে দিলাম, টেকনিকটা বলছি। প্রথম তোমরা ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস করবে, দুইটা শেষ হয়ে গেল, তারপর ব্যালেন্স শিট বসবে। ব্যালেন্স শিটে কী বসাবে, ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে বসাবে অ্যাসেটস, বাম সাইডে বসাবে ক্যাপিটালের সাথে কি কি অ্যাড হলো কি কি লেস হলো ওইটা ইনার কলামে অ্যাড করবে। আর এখানে যেটা দেখাচ্ছে ওইটা হচ্ছে আউটার কলাম। ঠিক আছে, আউটার কলাম মানে ফাইনাল কলাম, ওইটাতে গিয়ে তোমরা লিখবে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। ঠিক আছে, এইটুকু তোমাদের শিখতে হবে, চার্টটা শিখতে হবে, তারপর তোমাদেরকে আমি বুঝাবো ট্রেডিং প্রফিট। তারপর আমি অ্যাডজাস্টমেন্টওয়ালা জিনিসগুলো আমি তোমাদেরকে শেখাবো। তোমরা অ্যাসেটস ট্রেডিংয়ে কী কী বসে, প্রফিট অ্যান্ড লসে কী কী বসে, ব্যালেন্স শিটে কী কী বসে ওইটা তোমাদেরকে শিখতে হবে। চার্ট বানিয়ে দিয়েছি, তোমরা শিখে নিও। তাহলে এই মার্কসটা দেখো, তোমরা যদি কমার্স পড়ো তাহলে ট্রেডিং প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট ওইটা তো থাকবেই, এটা তোমাদের জীবনে ওটা পিছা ছাড়বে না। আর জার্নাল লেজার এটা তোমাদের পিছা ছাড়বে না। জার্নাল লেজার আর ট্রেডিং প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটের অ্যাসেটস লায়াবিলিটিস এইটা তোমাদের পিছা ছাড়বে না, সারা জীবন দরকার পড়বে, ওইটা তোমরা শিখে নেবে। চার্টটা শিখে নেবে, কী কী জিনিস অ্যাসেটসে আছে, কী কী জিনিস ট্রেডিংয়ে আসে, কী কী জিনিস প্রফিট অ্যান্ড লসে আছে, ওইটা তোমরা শিখে নেবে। ওইটা তোমাদের মুখস্থ করতে হবে ভাই, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, এটাতে শর্টকাট নাই। ওইটা আমিও শিখেছি, আমার বাবাও শিখেছে, মুখস্থ করতে হয় এটা। ওইটা তোমরা ট্রেডিং প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটের চার্ট বানিয়ে পড়ার টেবিলের আগে রেখে দিও, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এইটুকু বললাম, আর সাথে এক্সাম্পলও দিলাম, ওইটা শিখে নিও। নেক্সট ক্লাসে আমি শেখাবো অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।